আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মোটা তাজাকরণ সিরিজের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম মোটা তাজা গরুর কৃমিনাশক নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করব একটা মোটা তাজা গরুকে কৃমিনাশক করার পর লিভার টনিক কতটা প্রয়োজন। প্রিয় খামারি ভাইরা, মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। বেল আইকনটি চালু করে দিলে আমাদের মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনেক সময় কৃমিনাশক করার পর দেখা যায় গরু খাবার খাচ্ছে না। গরু খাবার না খাওয়ার কারণে গরুর স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অথবা গরু মোটা হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে গরুর লিভারের সমস্যা, আর এই লিভারের সমস্যার সমাধানের জন্যই রয়েছে লিভার টনিক। আর এই লিভার টনিক কি? গরুকে মোটা তাজা করার জন্য গরুকে কৃমিনাশক দেওয়ার পর লিভার টনিক কতটা গুরুত্বপূর্ণ, এই লিভার টনিক কিভাবে খাওয়াবেন, কি লিভার টনিক খাওয়াবেন, কতটুকু পরিমাণ খাওয়াবেন, আজকের ভিডিওতে এটাই আলোচনা করব। প্রথমেই বুঝতে হবে লিভার গরুর শরীরে কি কি কাজ করে। লিভার গরুর শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, আর লিভার গরুর শরীরের গুরুত্বপূর্ণ কাজগুলো করে। খাবার হজম করে, শরীরে বিষাক্ত পদার্থ দূর করে, অর্থাৎ শরীরে যে টক্সিন জমে এই টক্সিনগুলো দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি তৈরি করে, পুষ্টি উপাদান শরীরে ব্যবহার করতে সাহায্য করে। লিভার যদি সঠিকভাবে কাজ না করে, পুষ্টি উপাদান শরীরে সঠিকভাবে কাজ করে না। এবার আসেন লিভার টনিকের কাজ। আমরা যখন গরুকে মোটা তাজা করার জন্য কৃমিনাশক দিই, কৃমি ওষুধ দেওয়ার কারণে কৃমি মরে পচে এক ধরনের টক্সিন তৈরি হয়। লিভার গরুর শরীরে থাকা টক্সিনগুলো স্বাভাবিকভাবে অপসারণ করতে থাকে। যখন আমরা গরুকে কৃমিনাশক দিই, কৃমি মরে পচে এক ধরনের অতিরিক্ত টক্সিন তৈরি হয়, আর এই অতিরিক্ত টক্সিনকে দূর করার জন্য লিভারকে অতিরিক্ত কাজ করতে হয়, আর এই অতিরিক্ত কাজ করতে গিয়ে লিভার দুর্বল হয়ে যায়। তাই গরুকে মোটা তাজা করার জন্য কৃমিনাশক দেওয়ার পর গরুকে লিভার টনিক খাওয়াইতে হয়। খাওয়াইলে ভালো উপকার আসে। যখন লিভার টনিক খাওয়াবেন, শরীরে টক্সিন দূর করতে গিয়ে লিভার যে দুর্বল হয়ে যাবে, লিভার সরাসরি এই দুর্বলতাকে রিকভার করে লিভার স্ট্রং হবে, শক্তিশালী হবে, লিভারের কাজগুলোকে ভালোভাবে করতে পারবে। এখন বাজারে অনেক ধরনের লিভার টনিক পাওয়া যায়। ট্যাবলেট ফরম্যাটের লিভার টনিক পাওয়া যায়, ইনজেকশন ফরম্যাট লিভার টনিক পাওয়া যায়, লিকুইড ফরম্যাটের লিভার টনিক পাওয়া যায়। আপনারা কোন লিভার টনিক খাওয়াবেন? আপনারা যে কোনো ভালো কোম্পানির ভালো লিভার টনিক সাজেস্ট করতে পারেন। লিকুইড ফরম্যাটের লিভার টনিক খাওয়াইতে পারেন, যারা ইনজেকশন করতে পারেন ইনজেকশন দিতে পারেন। আবার ট্যাবলেট ফরম্যাটের লিভার টনিক আছে, সেটাও খাওয়াইতে পারেন। আসলে বিভিন্ন লিভার টনিকের বিভিন্ন রকম ডোজ হয়ে থাকে। আমি ডোজটা নাই বলি, আপনারা লিভার টনিক কেনার সময় ইনজেকশন অথবা ট্যাবলেট বা লিকুইড যে ফরম্যাটের লিভার টনিক কেনেন, আপনারা ওই লিভার টনিকের বোতলের গায়ে বা নির্দেশিকা থাকে, সেখানে ডোজটা সুন্দর করে দেওয়া আছে, আপনারা ওই মোতাবেক ডোজ করে নেবেন। গরুর সঠিক বডি ওয়েট অনুযায়ী ডোজটা করে নেবেন। মনে রাখবেন, একটা গরুর সুস্থতা মোটা তাজা করার জন্য লিভার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। গরুকে সঠিকভাবে লিভার টনিক করলে গরু খাবার দাবারের রুচি ভালো থাকে, হজম প্রক্রিয়া ভালো থাকে, শক্তি তৈরি হয়, পুষ্টি উপাদান শরীরে শোষণ করে নেয়, ফলে গরু দ্রুত মোটা তাজা হয়। আশা করি লিভার টনিক সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন, অনেক ধারণা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব মোটা তাজা গরুর জন্য একটা পারফেক্ট খাবার নিয়ে, খাবারের রেশন নিয়ে, কি কি উপাদান দিয়ে আপনি একটা পারফেক্ট মোটা তাজাকরণ গরুর খাবার রেসিপি তৈরি করবেন। আর আপনার গরুকে কৃমিনাশক করার পর কি ধরনের লিভার টনিক খাওয়ান, কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।